এতক্ষণ আপনারা উপভোগ করলেন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের শিল্পীবৃন্দ এবং চন্দ্রপুর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এবারে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রী রেবেল এইচ কুমার আইএএস, সেক্রেটারি এন্ড সাবাইক, মাতা ত্রিপুরা সুন্দরী টেম্পল ট্রাস্ট তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর, গোমতী ডিস্ট্রিক্ট। नमस्कार, शुभ संध्या सबाई के। दिवाली मेला 2021 है उद्बोधनी अनुष्ठान में उपस्थित उद्बोधक एवं प्रधान अतिथि श्री विप्लव कुमार देव महोदय, ऑनरेबल चीफ मिनिस्टर त्रिपुरा गवर्नमेंट, श्रीमती नीति देव मैडम, सम्माननीय अतिथि श्रीमती प्रतिमा भौमिक, माननीय केंद्रीय प्रतिमंत्री सामाजिक न्याय एवं क्षमतायन मंत्रालय भारत सरकार, श्री प्रणजीत सिंह राय महोदय, ऑनरेबल टूरिज्म मिनिस्टर, श्रीमती सांतना चकमा महोदया, ऑनरेबल समाज कल्याण एवं सामाजिक शिक्षा मंत्री त्रिपुरा गवर्नमेंट, श्री राम प्रसाद पॉल, माननीय कारा मंत्री एवं विशेष अतिथि श्री स्वपन अधिकारी महोदय, ऑनरेबल जिला सभाधिपति महोदय, श्री रामपदो जमातिया, ऑनरेबल एमएलए एवं अदर डिग्निटरीज ऑन द स्टेज, मेलाय आगत समस्त दर्शनार्थीगण, प्रिंट एवं इलेक्ट्रॉनिक मीडिया बंधुगण, ऑल लाइन डिपार्टमेंटल ऑफिशियल्स एवं स्टाफ, मेला सब कमिटी रेस्पेक्टेड मेंबर्स एवं एखाने যারা সবাই আইছে সবাইকে মাতা ত্রিপুরা সুন্দরী ট্রাস্ট এবং জেলা প্রশাসন থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সবাই জানেন যে মাতাবাড়ি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। দেশের 51 শক্তিপীঠের একটি এই মাতাবাড়ি। মহারাজ ধন্য মালিককে 1501 সালে এই মন্দির ধামটি প্রতিষ্ঠান করেন। প্রায় 90 বছর ধরে কার্তিক মাসের অমাবস্যাতে এখানে দিওয়ালি মেলা অনুষ্ঠিত হয়, কিন্তু গত বছর কোভিড প্যান্ডেমিকের জন্য এই মেলা করা সম্ভব হয়নি। ধর্ম নিয়ম মেনে শুধুমাত্র পূজা হয়েছিল। এই বছর দিওয়ালি মেলা বেশি বড় আকারে আয়োজিত করা হয়েছে। আশা করা হয়েছে যে এই মেলাতে প্রায় 5 থেকে 6 লাখ লোক আসবেন। এই মেলাতে অনেক নতুন বিষয় যুক্ত হয়েছে, যেমন মেলায় যারা আসবেন তারা অনলাইন ডোনেশন করতে পারেন। এই জন্য সেলফি পয়েন্ট বানানো হয়েছে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহযোগিতায় এখানে কিউআর কোড স্ক্যান করা হয়েছে, যেখানে ইজিলি ডিভোটিস ডোনেট করতে পারবেন। আপনারা সবাই জানেন যে এই মেলা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় দিওয়ালি মেলা। এই জন্য এই মেলাকে উত্তর পূর্ব ভারতের কুম্ভ মেলা বলা হয়। কালী পূজাকে কেন্দ্র করে দিওয়ালি মেলাতে জনজাতি এবং বেঙ্গলি দুই সংস্কৃতির এখানে মেলবন্ধন ঘটে। বিবিধের মাঝে মহামিলন এই দিওয়ালি মেলা। শুধুমাত্র নিয়ার বাই স্টেট কলকাতা এবং আসাম থেকেও নয়, কিন্তু নেবারিং কান্ট্রিজ স্পেশালি বাংলাদেশ থেকে অনেক দর্শনার্থী মেলাতে আসে। এই জন্য এই মেলার না কেবল ন্যাশনাল কিন্তু ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সও আছে। এই মেলার পর মাতাবাড়ির পুরানো রূপ বদলা যাবে। হয়তো আগামী দীপাবলিতে আপনারা সবাই নতুন নির্মাণ দেখবে। কেন্দ্র সরকারের প্রসাদ প্রকল্পে এই জায়গাকে কমপ্লিট ট্রান্সফরমেশন করা হবে। 4 এবং 5 তারিখে এখানে অনেক দর্শনার্থী এবং অনেক পর্যটকরা আসবেন। আমাদের মনে রাখতে হবে যে কোভিড এখনো শেষ নাই, থার্ড ওয়েভ আসতে পারে। এই জন্য সকলকে কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
মুখে মাস্ক পরা ম্যান্ডেটরি। এই বিশাল মেলাকে সুন্দরভাবে সম্পন্ন করতে 14 সাব কমিটিজ রাত দিন কাজ করেছেন। লটারি সিস্টেমে 676টি ছোট বড় স্টল বিলি করা হয়েছে। রাজ্যের দূর দূর থেকে এখানে ব্যবসায়ীগণ এসেছেন। মেলাতে বিএসএফ, টিএসআর, পুলিশ এবং মেসেজির ভালো ফুড ক্যান্টিন ওপেন হয়েছে। লো অ্যান্ড অর্ডার, সিকিউরিটি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট রেগুলার করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট এবং টিএসআর এর প্রায় 2000 আরক্ষা কর্মী এখানে ডিউটি করছে। এই ছাড়া 32 সিসিটিভি ক্যামেরাস, 9 ওয়াচ টাওয়ার্স এবং 5 অ্যাসিস্ট্যান্স বুথ করা হয়েছে। Around 650 সিভিল ডিফেন্স, এনএসএস, এনওয়াইকে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের ভলেন্টিয়ার্স এখানে 24/7 ডেপুট করা হয়েছে। 14 গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এখানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে এক্সিবিশন স্টল খুলছে। এই মেলাকে সুনিয়োজিতভাবে সফল করার জন্য টিএসসিসিএল, পিডব্লিউডি, আরডি, আইসিএ ডিপার্টমেন্ট, ট্যুরিজম, ডিডব্লিউএস, ব্লক অফিস, পুলিশ ডিপার্টমেন্ট, जिला परिषद, उदयपुर म्युनिसिपल काउंसिल, एग्रीकल्चर डिपार्टमेंट, फॉरेस्ट डिपार्टमेंट, फिशरी, एसडीएम ऑफिस एवं जिला प्रशासन एवं माताबारी लोकल डेवलपमेंट कमिटी अनेक प्रयास करছে। আমি ব্যক্তিগত এবং जिला प्रशासन एवं माताबारी त्रिपुरा सुंदरी ट्रस्ट থেকে সকালকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের কাছে বিনীত আবেদন যে আইন শৃঙ্খলা মেনে 2 দিন ব্যাপী এই বিরাট মেলাকে উপভোগ করবেন এবং এই মেলাকে সফল করবেন। এই সুন্দর পবিত্র উৎসব দিওয়ালিকে সবার ভালো কাটুক, সুন্দর কাটুক। সকালকে আবারও নমস্কার, ধন্যবাদ। আলোর উৎসব দীপাবলিতে মাতা ত্রিপুরা সুন্দরী রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। 2 দিন ব্যাপী দীপাবলির উৎসব শুভ উদ্বোধন মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, উপস্থিত রয়েছেন শ্রী প্রণোদ সিংহ রায় মহোদয়, কৃষি, পর্যটন, পরিবহন দপ্তরের মন্ত্রী, উপস্থিত রয়েছেন শান্তনা চাকমা, সামাজিক ন্যায় এবং আরবান ডেভেলপমেন্টের মাননীয় মন্ত্রী মাননীয় রামপ্রসাদ পাল মহোদয়, কারা অগ্নি নির্বাপক ওবিসি উন্নয়নের মন্ত্রী, সম্মানীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহোদয় রয়েছেন, পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয় আমাদের অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সিইও, উপস্থিত রয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতি প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, দক্ষিণ গোমতী জেলার জেলা সভাধিপতি শ্রী স্বপন অধিকারী মহোদয়, জেলার সম্মানীয় সমাহর্তা রাবেল কুমারজি, এই জেলার সম্মানীয় পুলিশ অধিকর্তা শাশ্বত কুমারজি এবং এই মেলার সম্মানীয় সভাপতি শ্রী বিপ্লব কুমার ঘোষ মহোদয় এবং আমাদের আরেকজন বিধায়ক শ্রী সুভাষচন্দ্র দাস মহোদয় এবং অন্যান্যরা, বিভিন্ন জায়গা থেকে আগত পুণ্যার্থী এবং দর্শনার্থী সবাইকে আলোর উৎসব
দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার গুরুজনরা রয়েছেন, আমরা জানি যারা জ্যেষ্ঠ আপনারা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠদের চরণে আমার প্রণাম। এই মাতাবাড়ির দীপাবলি আমাদের রাজ্য নয়, শুধু উত্তর পূর্ব ভারত, যেটা আমরা পূর্ব ভারত বলি, পশ্চিম বাংলা থেকে শুরু করে অধুনা বাংলাদেশ যেটা রয়েছে, সেই জায়গা থেকে সমস্ত উত্তর পূর্ব ভারতের একটা উৎসবের স্থান হচ্ছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রাঙ্গণ। এবং কার্তিক মাসের অমাবস্যা মহানিশীতে মহাদেবী মহাকালের আরাধনায় আমরা সবাইকে স্বাগত জানাই। এটা বিগত 90 বছর যাবৎ এই উৎসব আমরা উদযাপন করছি। আমরা রাজ্যের খুব সুন্দর ইতিহাস রয়েছে এবং আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরেও আজ থেকে 520 বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে। ধন্যমাণিক্য মহারাজা ধন্যমাণিকের সময়ে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দীপাবলি, যে কার্তিক মাসের অমাবস্যাতে আমরা যে দীপাবলি উৎসব উদযাপন করছি, এবং যেটার জন্য ত্রিপুরা নয়, শুধু উত্তর পূর্বাঞ্চল, যেটা আমি বললাম অধুনা বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, সমস্ত অংশের পুণ্যার্থীরা, সাধকরা এই জায়গায় সাধনা করার জন্য এবং নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য এই মন্দিরে সবাই 1 বছর অপেক্ষা করেন। এই দিনটার সময়ের জন্য আসার জন্য সবাই উদ্গ্রীব থাকেন। আজকে সবাই আমরা সমাগত হয়েছি। আগামী 2 দিন এই উৎসব আমরা উপভোগ করব, উদযাপন করব এবং মায়ের কাছে প্রার্থনা করব যে প্যান্ডেমিকের জন্য গত বছর 2020 সালে আমরা এই উৎসব উদযাপন করতে পারিনি। কারণ মা তো মায়ে সবসময় সবার মঙ্গল কামনা করেন, মা কারোর অমঙ্গল করতে চান না। এবং কোভিড বিধি মেনেই গত 2020-এ আমরা সেই উৎসবকে উদযাপন করিনি, সেটা নামমাত্র উদযাপন হয়েছে। এই বছর যথারীতি সবকিছু মেনে আমরা সেই উৎসবকে উদযাপন করছি। এবং এই উৎসবের এই বছরের নতুন একটা বিষয় যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী উনার নির্দেশে সেটা সংযোজিত হয়েছে, যে মঙ্গল আরতি আমাদের মা ত্রিপুরেশ্বরীর করুণাময়ী কল্যাণময়ী মায়ের যে কল্যাণ যে সাগর রয়েছে, সেই কল্যাণ সাগরে আগে আমরা দেখতাম আমাদের সরকার আসার পরে সেই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই কল্যাণ সাগরে গঙ্গা আরতি অনুষ্ঠিত হতো। এই বছর সেটা সবার উদ্দেশ্যে এবং ভক্তরা পুণ্যার্থীরা যাতে সেই কল্যাণ সাগরের মার যে আরতি, যে গঙ্গা আরতি, সেটাকে যাতে সবাই উপভোগ করতে পারেন এবং সবাই যাতে সেটাকে অংশগ্রহণ করতে পারেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বছর থেকে প্রতি বছর সন্ধ্যাবেলায় প্রথম এই মঙ্গল আরতি অনুষ্ঠিত হবে। এবং আপনারা এই প্রথমবার রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে সন্ধ্যাবেলায় মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেছেন। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনি আমাদেরকে নতুন কিছু উপহার দিয়েছেন। সবকিছু মায়েরই আশীর্বাদ। আমরা সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পর্যটন মন্ত্রী আপনাদের উদয়পুরেরই নিরলসভাবে চেষ্টা করছেন যে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির, যে মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে, এবং আমরা মানি প্রত্যেক পাড়া, গ্রাম এবং শহরের একটা অধিষ্ঠাত্রী দেবী থাকে। আমাদের রাজ্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মাতা ত্রিপুরেশ্বরী। যেমন আসামের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মাতা কামাখ্যা, মুম্বাইয়ের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মুম্বা দেবী, যেমন ওয়েস্ট বেঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দক্ষিণেশ্বরী, যে কালীঘাটের যে কালী। এমন প্রত্যেক স্টেটের একটা অধিষ্ঠাত্রী দেবী থাকে। এবং মায়ের আশীর্বাদে 2018 সালে সবাই একটা নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি আমাদের সবার স্বপ্নকে নিজে স্বপ্ন হিসাবে তুলে ধরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে সুন্দরভাবে ভব্য মন্দির কিভাবে নির্মাণ করা যায়, সেই লক্ষ্যে রাজ্য এবং কেন্দ্র সরকার সম্মিলিতভাবে কাজ করছেন। এবং আগামী দিন
শুধু এই দীপাবলির জন্য সেই কাজটা শুরু হয়নি। আপনারা দেখবেন মন্দিরের দক্ষিণ দিকে একটা জায়গাতে সেই নির্মাণ কাজ শুরু হয়েছে। সেই জায়গায় যে স্টলগুলি আমাদের রয়েছে সেই স্টলগুলিকে সেই জায়গায় স্থানান্তরিত করা হবে এবং এই দীপাবলির পরে আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরকে ভব্যভাবে নির্মাণের কাজ শুরু হবে, যার জন্য ভারত সরকার 37,88,00,000 টাকা প্রাথমিকভাবে বরাদ্দ করেছেন এবং সেই মন্দিরকে নির্মাণ করতে যত টাকা অর্থের প্রয়োজন হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদের দুজনের খুব এই মন্দিরের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে এবং এই মন্দিরকে ওনারা মানেন। মাতা ত্রিপুরেশ্বরীকে এই প্রধানমন্ত্রীও পূজা করতে এসেছিলেন 2019 যখন উনি এই গোমতী ত্রিপুরাতে উদয়পুরে তিনি যখন এসেছিলেন তখন তিনি মন্দিরেও পুজো অর্পণ করেছিলেন। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর বাইরেও যত কেন্দ্রীয় মন্ত্রীরা ত্রিপুরা রাজ্যে আসেন প্রত্যেকে এই মন্দিরকে প্রণাম করতে আসেন এবং অনেক মন্ত্রীরা, অনেক এমপি, অনেক জায়গার লোক ভক্তরা এমনিতে বিনা প্রটোকলে মাকে প্রণাম করতে আসেন। সেই মন্দিরকে ভব্য নির্মাণ করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার সমস্ত রকমের ব্যবস্থা করছেন এবং আমরা আশা করতে পারি আগামী বছর যখন আমরা দীপাবলি উদযাপন করব নতুন ভব্য মন্দির আমরা নিশ্চয়ই দেখতে পাবো, কারণ এক বছরের মধ্যে সেই মন্দির নিশ্চয়ই আমাদের সামনে মাথা তুলে দাঁড়াবে এবং একটা সুন্দর মন্দিরের মাধ্যমে বাইরে গেলে যেমন আমরা পরিবেশ পাই সেই পরিবেশে আমরা সেই দীপাবলি উদযাপন করব। সবাইকে আলোর উৎসব দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কারণ আমরা জানি ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন পিতৃ সত্য পালন করার জন্য। মা ভগবতী সীতাকে যখন উদ্ধার করেছেন লঙ্কা থেকে তখন 14 বছর পরে যখন উনি অযোধ্যাতে এসেছিলেন, অযোধ্যা নগরীতে 14 বছর কোন ধরনের দ্বীপ প্রজ্বলন ছিল না। ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন মা ভগবতী সীতা এবং লক্ষ্মণকে নিয়ে অযোধ্যাতে এসেছিলেন সেই দিন দীপাবলি হয়েছিল অবধে অযোধ্যাতে। আর বর্তমানেও অযোধ্যাতে আজকের দিনে 12 লাখ প্রদীপ প্রজ্বলিত করেছেন সেই জায়গার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকালকে থেকে সেটা শুরু হয়েছে। তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করব, মা করুণাময়ী, মা মমতাময়ী, মা তো মাই, সন্তানের সবসময় মঙ্গল উনি কামনা করেন। আমাদের জীবনের যে অন্ধকার রয়েছে সেটা উনি মুছে দেবেন এবং আগামী দিন যেটা বলছে যে প্যান্ডেমিক কোভিডের 3rd ওয়েভ আসবে, আমরা মায়ের কাছে প্রার্থনা করব। প্রথম ওয়েভ আমরা দেখেছি, দ্বিতীয় ওয়েভ আমরা দেখেছি, অনেক স্বজনকে আমরা হারিয়েছি। আমরা মায়ের কাছে প্রার্থনা করব 3rd ওয়েভ যাতে না আসে, সেটা আমরা সবাই মিলে সচেতনতার সঙ্গে এবং মায়ের আশীর্বাদ নিয়ে আমরা সেটাকে রুখে দেব এবং প্রত্যেকের জীবনে, প্রত্যেকের পরিবারে সমৃদ্ধি এবং সুখ মানুষ আসবে, সেটা মায়ের কাছে প্রার্থনা করি। ও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। এতক্ষণ সম্মানীয় অতিথির বক্তব্য রাখলেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়কে তার আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ করছি। এবারে প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি এবারের দীপাবলি উৎসব 2021-এর উদ্বোধক এবং প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। যতনাথ লঙ্কা, সবাইকে নমস্কার। দেওয়ালির এই পুণ্যতিথিতে পুরো দেশব্যাপী দীপাবলি উৎসব
আর তার সঙ্গে সঙ্গে কালী পূজা। और এই রাজ্যে আজকের দিনটিতে কালী মায়ের পূজা আমরা করে থাকি ত্রিপুরা রাজ্যে। और আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের আস্থার যে স্থান সে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দীর্ঘ 90 বছর যাবৎ এই মেলা এখানে অনুষ্ঠিত হতে চলছে। আজকের এই মেলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ভারত সরকারের সামাজিক এবং ন্যায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী आदरणीय प्रतिमा भूमिक महोदया, श्रीमती नीति देव महोदया, पूर्वद सेक्रेटरी डॉक्टर मानिक शाह, प्रेसिडेंट त्रिपुरा क्रिकेट एसोसिएशन एवं सामाजिक कर्मी, त्रिपुरा सरकारेर मंत्रीगण श्री प्रणत सिंह राय, श्री रामप्रसाद पाल, श्रीमती शांतना चकमा एवं गोमती जिला जिलाधिपति शपन अधिकारी महोदय और एखाने उपस्थित विधायक द्वय এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক এবং আজকের সভার সভাপতি নওচর অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক সুভাষ চন্দ্র দাস মহোদয়, বাগমার বিধায়ক রামপদ জামাতে মহোদয় এবং এই জেলার সমস্ত সরকারি আধিকারিক আর এখানে উপস্থিত বড় মাত্রায় আমার মায়েরা, বোনেরা, দর্শনার্থীরা, মিডিয়ার বন্ধুরা, আমরা প্রত্যেক সময়ে আর প্রতিটি কার্যক্রমে নতুন কিছু সংযোজন করতে চাই। নতুনত্বের প্রতি এবং নতুন কিছু করা, এটা হচ্ছে চলমান জীবনের পরিচয়। দেওয়ালি আসবে, মাতাবাড়িতে পুজো হবে, ও তো বহুকাল যাবৎ চলছে। মানুষ কিন্তু নতুনত্ব চায়। আমরা মার দর্শনের জন্য এই পবিত্র দিনে আসি, মার কাছে আশীর্বাদ নেই, ভোগ লাগাই, আত্মীয় স্বজন পরিজন তাদেরকে সেই প্রসাদ বিতরণ করি, মায়ের আশীর্বাদ নিয়ে যাই। কিন্তু কিছু নতুনত্ব করা উচিত। এই সরকার আসার পর সেই নতুনত্বের পালক হিসাবে একের পর এক সংযোজন, যেটা আমরা মঙ্গল আরতি সকালে শুরু করেছিলাম, সেটা নতুন সংযোজন ছিল। এখন সেটাকে সন্ধ্যায় নিয়ে আসা হয়েছে। কারণ কি, দর্শনার্থীরা সন্ধ্যার সময় দেওয়ালি মেলাতে পৌঁছে যায়, তো সবাই যাতে উপভোগ করতে পারে তার জন্য সব পরিবর্তন করে সন্ধ্যায় নিয়ে আসা হচ্ছে। স্তোত্র পাঠ, মঙ্গল আরতি করা, और पवित्र दिघिते কচ্ছপ প্রদানের ব্যবস্থা করা, এগুলো আগে ছিল না।
এটা নতুন সংযোজন। ওরা আরতি করা ত্রিপুরার মানুষের জন্য সুন্দর বৈভব এবং সুন্দর জীবন আসুক তার প্রার্থনা, তার মধ্যে পজিটিভিটি, সকারাত্মক মানসিকতা। নিজের জন্য তো বাঁচি, পরের জন্য বাঁচা। আর যদি এখানে এসে আমি আমার নিজের জন্য করিনি, আমার 37 লক্ষ ত্রিপুরাবাসী যাতে সুখে স্বাচ্ছন্দ্য থাকতে পারে তার জন্য মায়ের কাছে আরাধনা, আর সেই আরাধনার নতুন নতুন রূপ প্রয়োগ করা। মন্দিরে যাব, নমস্কার করব, কেউ দাঁড়িয়ে নমস্কার করবে, কেউ বসে নমস্কার করবে, এগুলো তো প্রবাহমান ব্যবস্থা। কিন্তু এই সরকার আসার পর তার মধ্যে নতুন নতুন সংযোজন, তো মানুষ আকৃষ্ট হয়, ভালো লাগে, নতুনত্বের দিকে মানুষ ধাবমান হয়। আর তার সঙ্গে সঙ্গে মাতাবাড়ির সর্বাঙ্গীন উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচারের প্রসাদ প্রকল্পে 37 কোটি টাকা প্রায় খরচা করে এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা হচ্ছে। ভালো সুন্দর থাকার ব্যবস্থা করা হবে, গেট নির্মাণ করা হবে। প্রায় 79 কোটি টাকা খরচা করে ডিপিআর কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে। রেলওয়ে স্টেশন থেকে মাতাবাড়ি মন্দির পর্যন্ত রূপওয়ে 1.2 কিলোমিটার। সেখান থেকে ট্রেনে নামবে আর রূপওয়েতে চড়ে মাতাবাড়িতে চলে আসবে। কল্পনা করেছিল ত্রিপুরা মানুষ? কোনদিন কল্পনা ছিল? দোকানীদের বন্দোবস্ত করে সুসজ্জিত ব্যবস্থা করা, রাস্তার দুই ধারে যাতে দর্শনার্থীরা ছায়ার তলে আসতে পারে তার জন্য ছায়ার দেওয়ার জন্য শেডের ব্যবস্থা করে রাস্তা তৈরি করে দেওয়া, ফ্লাইওভার তৈরি করে দেওয়া। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, যারা দীর্ঘদিন শাসন করেছেন, কি বিপ্লবদের বলছে 100, 150, 200 কোটি টাকা খরচা করে মাতাবাড়িতে কি লাভ হবে? লাভ হবে স্পিরিচুয়াল ডেস্টিনেশন। আমরা এমনি কোন টুরিস্ট প্লেসে যদি যাই, একবার, দুইবার, তিনবার, তারপর আর যাই না, অন্য জায়গায় যাই। কিন্তু কোন ধার্মিক স্থান যেখানে আস্থার বিষয় রয়েছে, যেখানে বিশ্বাস রয়েছে, বারবার যায়, বারবার যায়। মাতাবাড়িতে কেউ বলে না একবার আসলে না আর যেতাম না। যদি কেউ বলে চলো না মাতাবাড়ি যাই, চলো চলো যাই। তো মাতাবাড়িতে আসবে, যখন আসবে গাড়ি করে আসবে, দোকান থেকে কিছু কিনবে, ভোগ কিনবে, খরচা করবে, তাতে মানুষের রোজগার বাড়ে, ইকোনমি হয়, স্পিরিচুয়াল ট্যুরিজম। ত্রিপুরার মানুষের রোজগার বাড়ে তাতে। আগে মাতাবাড়িতে ফুটবল কত ছিল? 500, 1000 প্রতিদিন এভারেজ। কোভিড এর আগে ত্রিপুরার এই ত্রিপুরেশ্বরী মন্দিরে 10,000-এর উপরে লোক এভারেজ দর্শনার্থী আসতো ত্রিপুরা রাজ্যে এই মায়ের মন্দিরে। এবার চিন্তা করুন, 10,000 লোক যখন আসবে, স্থানীয় লোক আসবে, যেই যেখান থেকে আসো খরচা তো করবে। অটো দিয়ে আসবে তো অটোওয়ালা টাকা পাবে, আশপাশ থেকে রিক্সা দিয়ে যদি আছে আমার রিক্সা চালক ভাই টাকা পাবে। এখানে এসে কেউ কাছ থেকে প্রসাদ কিনবে, কেউ কাছ থেকে চানাচুর কিনবে, কেউ কাছ থেকে ছেলে মেয়ের জন্য খেলনা কিনবে, কোন দোকান থেকে পান খাবে, কোন দোকান থেকে বিরিয়ানি খাবে। মার্কেট তৈরি হবে। মা আমাদের পালন কর্তা হয়ে উঠবেন। আমি আপনাদেরকে বলছি, এখানে 150-200 কোটি টাকা রাজ্য এবং কেন্দ্র সরকার খরচা করছে, আর মা পুরো ত্রিপুরা রাজ্যের পালন কর্তা এখনো আছেন। ও সার্বিকভাবে উন্নয়নের বড় মাপ কাঠি এই মাতাবাড়ি হয়ে উঠবে বন্ধু। সেই দিশাতে ত্রিপুরা সরকার কাজ করছে।
আর আজকের পূর্ণ দিনে কালকে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন যে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, মানুষের অসুবিধা হয়, তার জন্য এক যুগে পেট্রোলে 5 টাকা, ডিজেলে 10 টাকা কম করে দিয়েছে কেন্দ্র সরকার। আর আপনাদের ছেলে, আপনাদের বন্ধু, আপনাদের মিত্র, আপনাদের যে সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসীর, আমাদের রাজ্য ছোট, আমাদের ইকোনমি কম, কিন্তু আমরা হিম্মত করে পেট্রোলে 7 টাকা, ডিজেলে 7 টাকা কম করে দিয়েছে বন্ধুরা। ত্রিপুরা সরকারও সেই সিদ্ধান্ত নিয়েছে, ত্রিপুরা সরকারও সেই সিদ্ধান্ত নিয়েছে। আমরা হা করে উপর দিকে তাকিয়ে থাকিনি। যদি পুরনো সরকার হতো তো আন্দোলনে নামিয়ে দিত, আন্দোলন করলেই দাম কমে যাবে। ত্রিপুরাতে কাউকে আন্দোলন করতে হয়নি। আপনারা দেখেছেন কেউ আন্দোলন করেছে? কেউ আমাকে বলেছে স্যার 7 টাকা করে কম করে দিন? কেউ বলেনি, আমাকে কল্পনাও করতে পারেনি। কিন্তু সরকার নির্ণয় করেছে। তাহলে কি হলো? 5 টাকা কেন্দ্র সরকার পেট্রোলে কম করেছে, রাজ্য সরকার 7 টাকা, 7 5 12 টাকা পার লিটারে কম হয়ে গেল। ডিজেলে কেন্দ্র সরকার 10 টাকা কম করেছে, রাজ্য সরকার 7 টাকা কম করেছে। মানে 1 লিটারে 17 টাকা একদিনে কম হয়ে গেছে। ঐতিহাসিক সিদ্ধান্ত। এই পূর্ণ দিনে মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে যে সরকার চলছে, জনমুখী সরকার, প্রমাণিত করে এই দীপাবলির সময়, দেওয়ালির উৎসব, আলোর উৎসব, পজিটিভিটির উৎসব, পজিটিভিটি নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত করেছেন, ত্রিপুরা সরকারও সেই দিশাতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন বন্ধু। তাতে খরচা কত হবে প্রতি বছর, নুকসান কত হবে রেভিনিউ ত্রিপুরা সরকারের? কত টাকা রেভিনিউ নুকসান হবে? প্রায় 70 কোটি টাকা ত্রিপুরা সরকারের ট্যাক্স রেভিনিউ কালেকশন কম হবে বন্ধু। 70 কোটি টাকা ত্রিপুরার মতো রাজ্যের জন্য 70 কোটি টাকা ছোট বিষয় নয়। এই কোভিডের সময় যখন আমরা প্রতি 7 লাখ পরিবারের কাছে 1000 টাকা করে পাঠিয়েছিলাম, তখন 70 কোটি টাকা খরচা হয়েছিল। তারপর আবার যখন 7 লাখ পরিবারের কাছে 1000 টাকার খাদ্যের প্যাকেট পাঠিয়েছিলাম, তখনও 70 কোটি টাকার কাছাকাছি খরচা হয়েছে বন্ধু। মাননীয় প্রধানমন্ত্রীজি গরিব কল্যাণ যোজনার মাধ্যমে 16 মাস যাবৎ প্রতি ব্যক্তি 5 কিলো করে চাউল ফ্রিতে, যারা অন্তোদয়, বিপিএল, প্রায়োরিটি হাউস হোল্ড, তাদের জন্য তার ব্যবস্থা করা। আর এই সরকার যারা এপিএল 50,000 আমরা চিহ্নিত করেছিলাম, তাদেরকেও অন্যের ব্যবস্থা করেছে বন্ধু। এই কোভিড পরিস্থিতিতে আমরা মোকাবেলা করেছি। ত্রিপুরা প্রত্যেকটি মানুষ সাথ দিয়েছে। হেলথ কর্মী, আশা কর্মী থেকে নিয়ে হেলথের সমস্ত ডাক্তার, সেক্রেটারি সবাই মেহনত করেছে। তার পরিণাম আসছে। আজকে আমরা প্রায় কোভিড মুক্ত হয়েছে, কিন্তু কোভিড যায়নি বন্ধু। তার জন্য তৈরি থাকা। দ্বিতীয় ডোজ চলছে, তো দ্বিতীয় ডোজ নেওয়া। আর সরকারি ভাবে এই মেলা হচ্ছে, মেলার পরে বা আজকেও ডাক্তার আসবে, নার্সরা আসবে, হেলথ কর্মীরা আসবে, আপনাদের কাছ থেকে স্যাম্পল নিতে চাইবে যে আপনাদের আবার তো হয়ে যায়নি, তো রেজিস্ট না করা। আমি দেখেছি এখন না, ভালো হয়ে গেছি, এখন আর চেক করার দরকার নেই, না করা। আমি নিজেও করেছি বন্ধু, আমি নিজে করে তারপর আপনাকে বলছি। আমি 2 দিন আগে করেছি, আমারও আমি স্যাম্পল নিয়ে দেখেছি যে আমার নেগেটিভ আছে। কেন করেছি? জান হে তো জাহান, জীবন থাকবে তবেই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির ডেভেলপমেন্ট বিপ্লব করতে পারবে। আপনারা আছেন তবেই আপনারা জীবনে কাজ করে নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তার জন্য প্রথম আমাদের জীবন, আমাদের প্রাণ। এই কোভিডের পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যে বড় মাত্রায় পরিবর্তন হয়েছে হেলথ ব্যবস্থা। অক্সিজেন প্লান্ট, 22টি অক্সিজেন প্লান্ট মাননীয় প্রধানমন্ত্রী একদিনে ত্রিপুরা ইনোভেশন করেছেন। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় অক্সিজেন প্লান্ট কোথায় আছে?
কোন রাজ্যে আছে? আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যে আছে, জিবি হসপিটাল আছে। সেকেন্ড সবচেয়ে বড় অক্সিজেন প্লান্ট কোথায় আছে? ত্রিপুরা রাজ্যেই আছে, বিএম হসপিটালে আছে বন্ধু। আজকে এক সময় ত্রিপুরাকে কিসের জন্য জানা যেত? এক ব্যক্তি আর এক দল। আজকে ত্রিপুরাকে কিসের জন্য জানা যায়? আমি যে রিসাটা নিয়েছি এই রিসার জন্য জানা যায়। জনজাতিদের সবচেয়ে বড় সম্মান এই রিসার জন্য পুরো দুনিয়াকে ত্রিপুরাকে চেনে। যে ত্রিপুরাতে 19টি ট্রাইব আছে, সাব ট্রাইব আছে, ওনাদের মূল সম্মানের যে বিষয় সেটা হচ্ছে এই রেশা। মাননীয় প্রধানমন্ত্রী যে বলেন বিদেশে ডেলিগেটসরা যখন আসেন তখন তা প্রদান করা হয়। ত্রিপুরা কোথায় পৌঁছে গেছে বন্ধু এই সরকার আসার পর? আজকে ত্রিপুরাকে বাঁশের বোতলের জন্য চিনে। আগে জনজাতিরা বাঁশ করলের খাদ্য খেতেন তো বলতেন এই জঙ্গলি বাঁশের করল খায়। আজকে বাঁশ করলের বিস্কিট তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয় যেই জনজাতিরা সেই বাঁশ করল খান, সেই বাঁশ করলের বিস্কিট মাননীয় প্রধানমন্ত্রী খান। ত্রিপুরার জনজাতিরা যে বাঁশ করল দিয়ে তাদের জীবন অতিবাহিত করতেন, তার মধ্যে বড় মাত্রায় প্রোটিন, ভিটামিন, ইমিউনিটি পাওয়ার রয়েছে। আগে তাকে বলা হতো কি না, এটা তো জঙ্গলি খাওয়া। জঙ্গলি খাওয়া নয়, এটা ত্রিপুরার প্রধান খাওয়া। আমিও বাঁশকরলের সবজি খাই, আমার কোন জনজাতি ভাইও খায়। আমিও গোদক খাই, আমার কোন জনজাতি ভাইও গোদক খায়। আজকে ত্রিপুরা রাজ্য সেই দিশাতে, তার জন্য ত্রিপুরাতে বাঁশকরলের বিস্কিটের জন্য ত্রিপুরাকে চিনে। বাঁশের বোতল কেউ কল্পনা করেছিল ত্রিপুরাতে বাঁশের বোতল বিক্রি করবে 3000 টাকা, 2000 টাকা, অ্যামাজনের মাধ্যমে বিক্রি হবে, অনলাইনে বিক্রি হবে, এটা কোনো ব্যবসা হতে পারে? ত্রিপুরার কোন নজওয়ান কোনদিন কল্পনা করেছিল যে বাঁশের বোতল তৈরি করবো আর 1000 টাকা 2000 টাকা দিয়ে বিদেশে বাজারে বিক্রি করবো? আজকে হয়েছে ত্রিপুরাতে। এগুলো নতুন পালক ত্রিপুরা, নতুন পরিচয় ত্রিপুরা। আজকে ত্রিপুরাকে ছবি মরার জন্য তিনি ছবি মরা বিপ্লব দেব আনেনি, মাননীয় মোদীজি আনেননি। ছবি মরা অনন্তকাল থেকে আমার করে রয়েছে, কিন্তু ছবি মরা পরিচয় ছিল না। আজকে হাজারো দর্শক ছবি মরাতে পৌঁছে যায়। ত্রিপুরাতে কেউ যদি নামে তো ছবি মরা দেখবো, এটা অ্যামাজনের মতো শুনেছি, এত সুন্দর। আজকে ত্রিপুরা কোথায় পৌঁছে গেছে? ছবি মরার জন্য ত্রিপুরাকে চিনে, ডুম্বরের জন্য ত্রিপুরাকে চিনে, ত্রিপুরের মায়ের মন্দিরের জন্য ত্রিপুরাকে চিনে, নির্মাণের জন্য ত্রিপুরাকে চিনে, বাঁশকরলের বিস্কিটের জন্য চিনে, বাঁশের বোতলের জন্য চিনে, ত্রিপুরা কুইন পাইনাপেলের জন্য চিনে, ত্রিপুরার কিউ পাইনাপেলের জন্য চিনে, ত্রিপুরার এলাচি লেবুর জন্য চিনে। ত্রিপুরার এলাচি লেবু জার্মানিতে বিক্রি হয়। ত্রিপুরার কাঁঠাল উদয়পুর বাজারে নয়, মাতাবাড়ি বাজারে নয়, ত্রিপুরার কাঁঠাল ইংল্যান্ডে বিক্রি হয়। ইংল্যান্ডে ত্রিপুরার কাঁঠাল বিক্রি হয় বন্ধু। সেই দিশাতে সরকার নিয়ে গেছে। তাই বন্ধু আজকে ত্রিপুরার নতুন পরিচয় হয়েছে, ত্রিপুরার কৃষকদের পরিচয় হয়েছে, ত্রিপুরার যে অন্তিম ব্যক্তি তার পরিচয় হয়েছে। আগে এক ব্যক্তি এক পার্টির পরিচয় ছিল, এখন 37 লক্ষ ত্রিপুরাবাসী, ত্রিপুরার বোনেদের পরিচয় হয়েছে। মহিলা সশক্তিকরণ, কিসের মহিলা সশক্তিকরণ করেছে পুরনো সরকার? মাত্র 4000-এর কাছাকাছি টিআরএলএম এর মাধ্যমে সেলফ হেল্প গ্রুপ ছিল। মহিলা সশক্তিকরণ করবে মাত্র 100 কোটি টাকার ইকোনমি। 3.5 বছরের প্রায় সরকার, তার মধ্যে 1.5 বছর কোভিডে চলে গেছে। টিআরএলএম এর মাধ্যমে প্রায় 24,000 সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছে বোনেদের জন্য। আর সেই সেলফ হেল্প গ্রুপ দিয়ে 700 কোটি টাকার ইকোনমি ত্রিপুরাতে বোনেরা তৈরি করে দিয়েছে। অনলাইনে আমার এসএসজি যে বোনেরা রয়েছে এরা যা তৈরি করেন আজকে অ্যামাজনে সবচেয়ে বড় বাজার তার মধ্যে বিক্রি করেন ত্রিপুরার বোনেরা। আর আমরা সিদ্ধান্ত করেছি আমাদের যে রেশন শপগুলো আছে, সরকারি দোকান, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যেখানে যেটা তৈরি হবে সেগুলো সেখানে বিক্রয় করতে পারবে, তাদের বিক্রির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং সেলফ হেল্প গ্রুপগুলো তার মাদার যে এনজিও আছে সেলফ হেল্প গ্রুপের, যেটা তাদেরকে 14% ইন্টারেস্ট দিতে হতো সেলফ হেল্প গ্রুপগুলোকে, এখন 14% ইন্টারেস্ট দিতে হবে না। ভারতবর্ষের মধ্যে মাত্র একমাত্র রাজ্য ত্রিপুরা মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপ যারা বোন রয়েছেন তাদের জন্য 14% থেকে নামিয়ে 7% করে দিয়েছে। সেই দিশাতে নতুন সরকার কাজ করছে। আর নতুনত্বের সঙ্গে সরকার চলে বন্ধু। পুরানা সরকার থাকতে কোনো নতুন কোন স্কিম তাদের ছিল না। এই সরকার স্কিম তৈরি করেছে। এই সরকার নতুন নতুন ইকোনমিকে ডেভেলপমেন্ট করার জন্য স্কিম তৈরি করেছে। বেনিফিশিয়ারি স্কিম পুরনো সরকারেরও ছিল, ভাতা প্রকল্প ছিল,
এই সরকারের ভাতা প্রকল্প রয়েছে। ভাতা প্রকল্প আপনার ইকোনমিকে ডেভেলপমেন্ট করবে না, আপনার মেয়েকে রোজগার দেবে না, আপনার ছেলেকে রোজগার দেবে না, আপনার পড়োশীকে রোজগার দেবে না, কিন্তু সেক্স শর্টেড সিমেন্ট দুগ্ধে স্বয়ংসম্পন্ন করা আর সেই ইনজেকশন দিয়ে 95% বাছড়ি আসা, গাভী আসা, দুধে স্বয়ংসম্পন্ন করা, 1100 কোটি টাকার যে আমাদের ত্রিপুরা রাজ্যের বাইরে চলে যায় আমাদের কাছ থেকে দুধ এবং দুগ্ধজাত প্রকল্পের জন্য 3 বছরের মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ত্রিপুরাতে দুধে স্বয়ংসম্পন্ন করে দেবে। এটা হচ্ছে কিসের স্কিম? ইকোনমির স্কিম। ইকোনমি আপনার এখানে 200-300 কোটি টাকা রোজগার তৈরি করে দেবে, সেই স্কিম আমরা তৈরি করেছি। আর তার সঙ্গে সঙ্গে অটল জলধারা মিশন, এখানে মাতাবাড়িতে দেখবেন যে অটল জলধারা মিশন, জল জীবন মিশনে বিষয়ে জানানো হচ্ছে। পুরনো লম্বা সময় এক সরকার, একদলীয় সরকার ছিল, কিন্তু ত্রিপুরার মানুষের বাড়িতে জল পৌঁছাতে পারেনি। আজকে প্রতি বাড়িতে ফ্রিতে জলে পৌঁছানোর ব্যবস্থা এই সরকার করছে। জলই জীবন, জলই প্রাণ, জলই অমৃত। জন্মের সময় জল লাগে, যখন জন্ম হয় তো চিনির জল দিয়ে দেয়, যখন মৃত্যু হয় তবে গঙ্গার জল দিয়ে দেওয়া হয়। ত্রিপুরা রাজ্যে লাগাতার লম্বা সময় টানা সরকার ছিল, কিন্তু ত্রিপুরার মানুষের গাড়ির মধ্যে জল পৌঁছে দিতে পারেনি। এই জল পৌঁছানোর দায়িত্ব আপনাদের ছেলে, আপনাদের এই সরকার তৈরি করেছে বন্ধু। প্রতি ঘরে ফ্রিতে জল পৌঁছে দেবে। এখনো সবার ঘরে পৌঁছেনি, কারণ কি পুরনো সরকার থাকতে পয়সা দিয়ে 2.4% জল হি পৌঁছে দিয়েছিল। আমরা এই পর্যন্ত 36% জল পৌঁছে দিয়েছি। আগামী 2022-এর মধ্যে প্রত্যেক মায়ের দুয়ারে জল পৌঁছে দেবো, তার জন্য কোনো পয়সা লাগবে না। জল জীবন মিশন আর অটল জলধারা মিশনের মাধ্যমে সেই দিশাতে এই সরকার কাজ করছে। তাই এই দীপাবলির পূর্ণ লগ্নে আর এই আলোর উৎসব, এই পজিটিভিটির উৎসব, আমি আশা করি ত্রিপুরার ইকোনমিকে আমরা আরো সশক্তিকরণ করব, আরো এগিয়ে নিয়ে যাব। যখন নতুন সরকার এসেছিল, যে পুরনো টানা সরকারের যে পার ক্যাপিটা ইনকাম ছিল 1,444 টাকা, আমাদের সরকার আসার পর কোভিডের মধ্যেও আমরা 1,31,000 পর্যন্ত পৌঁছে দিয়েছি। কৃষকদের ইনকাম পুরনো সরকার থাকাকালীন 6,580 টাকা পার ক্যাপিটা ইনকাম ছিল কৃষকদের। এই কোভিডের মধ্যেও আমাদের সরকার কৃষকদের ইনকাম 11,093 টাকা পৌঁছে দিয়েছে, মানে ডাবলের চাইতে বেশি পৌঁছে দিয়েছে। এই সরকার কৃষকদেরও, এই সরকার শ্রমিকদেরও, এই সরকার সরকারি কর্মচারীদেরও, এই আশা কর্মীদেরও, মায়েদের, বোনেদের, বুজুর্গদের, নওজওয়ান শিশুদেরও। এই সরকার যখন মা কোন শিশুর জন্ম দেয়, প্রধানমন্ত্রী মাতৃ পুষ্টি বন্ধন যোজনা আর মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি বন্ধন যোজনার মাধ্যমে 10,000 টাকার স্কিম নিয়ে মা এবং শিশুর সঙ্গে জন্ম লগ্নে দাঁড়িয়ে যায়। আর যখন অন্তোদয় পরিবারের কোন ব্যক্তির মৃত্যু হয়, সেই দিনে সরকার সেই পরিবারকে অন্তুষ্টি করার জন্য 2,000 টাকা নিয়ে তার পরিবারের সঙ্গে দাঁড়িয়ে যায়। আগেও সরকার ছিল, এখনো সরকার আছে, তার মধ্যে তফাৎ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সরকার আপনাদের সঙ্গে রয়েছে এবং মৃত্যুর পর পর্যন্ত আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকে বন্ধুরা। আর আগেও সরকার ছিল, এখনো সরকার আছে। আগতে পুরুষের মন্দিরে মেলা হতো, এখনো মেলা হয়। তার মধ্যে তুলনা করা, আগে মেলা কিভাবে হতো, এখন মেলা কিভাবে হয়, এই দুইয়ের মধ্যে তুলনা করা, নিজের আত্মচিন্তন করা। আর এই আলোর মেলাতে, আলোর উৎসবে এখানে বড় মাত্রায় লোকেরা উপস্থিত হয়েছেন। আমি সবাইকে অনেক অনেক সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আর আমাকে দেখলে এখান থেকে সবাই কবে তেনে আমরা বড়লোক করে দিব, কবে বাড়ি ঘর তৈরি করে দেব, সব দুমো, একটু সময় দেন। আমি শুরুয়াত করেছি সবভাবে ব্যক্তি করার জন্য। হবে না এই মানসিকতা না রাখা, আশা রাখা যে সব হবে, আমার ছেলের হবে, আমার মেয়ের হবে, আমার পরিবারের হবে, কেউ বাদ যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার সঙ্গে রয়েছে। ত্রিপুরা এই সুন্দর রাজ্যে পরিণত হবে, শক্তিশালী রাজ্যে পরিণত হবে। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমার বিষয় সমাপ্ত করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। দেওয়ালি মেলা কমিটির পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনার জন্য। সেই সঙ্গে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকারের গুচ্ছ গুচ্ছ প্রকল্পের কথা আমরা জেনে নিলাম, আমরা সমৃদ্ধ হলাম। আবারও ধন্যবাদ। এবারে
ধন্যবাদ সূচক বক্তব্য। ধন্যবাদ সূচক বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে। ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মেলা কমিটির চেয়ারম্যান তথা মাননীয় বিধানসভার সদস্য বিধায়ক শ্রী বিপ্লব কুমার ঘোষ মহোদয়কে। আজকে এই শুভ দীপাবলি উৎসবে যারা আমার এই রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে মায়েরা, বোনেরা, ভাইয়েরা এসছেন, আমি প্রথমেই এই মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের ডাক্তার মানিক সরকার মহাশয় এবং আমার বন্ধু সুভাষ দাস মহাশয়, আমার রামপদদা, আরো যারা যারা আছেন, ডিএম সাহেব আছেন, মানিক সাহা মহাশয়, সবাইকে আমার তৃতীয় শুভেচ্ছা গ্রহণ করার জন্য আবেদন রাখছি। বন্ধুরা, আমাদের মুখ্যমন্ত্রী সব বলে গেলেন আপনাদের কাছে। আমি দীর্ঘ আজকে প্রায় 7-8 দিন ধরে মেলা কমিটির কাজ দিয়ে মাতারবাড়ি আসি আর যাই। আমরা কি চাই, সরকার কি চায়? আমরা শুধু একটা জিনিসই চাই, যে আপনারা নিজেরা যে আই দি সিটিজেন্স অফ ইন্ডিয়া, এই কথাটা ভাবতে শিখুন। আমি ভারতবর্ষের নাগরিক, সিংহের মতো হৃদয় নিন, এত নিচের দিকে চিন্তা করবেন না। এই দেশ আপনার, এই দেশকে নোংরা করবেন না। বন্ধুগণ, আজকে আমাদের প্রধানমন্ত্রী কি চাইছে? সারা বিশ্বে চাইছে এক ভারতকে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ভারতে রূপান্তরিত করার জন্য, দারিদ্রতা দূর করার জন্য, বেকারত্ব দূর করার জন্য মুখ্যমন্ত্রী কি চাইছেন? বিগত 28শে ফেব্রুয়ারি ভোর 6:30 হবে। আমি একটা গল্প বলছি, বাস্তব কথা। আমি এই ভোট কেন্দ্রে, তখন ভোট আরম্ভ হয়নি, আমি এখানে ভিজিট করে ওই দিক দিয়ে ব্লকে যাব, দেখছি গাড়ির মধ্যে বসে আছে আমাদের সবার প্রিয় বিপ্লবকে, চুপচাপ বসে আছে। আমি বলি, কি হলো কাকু, এত সকালে করতে গেলে? বলছে, মায়ের বাড়িতে এসেছিলাম, দরজা খোলেনি। চিন্তা করুন, সে বিপ্লব দেবের সেদিনের যে মানসিকতা, সেদিন যে মায়ের কাছে প্রেরণা করেছিল, মা আমাদের শক্তি দাও, আমাদের তুমি শক্তি দাও, আমাদের এই ত্রিপুরার থেকে যে খুন, সন্ত্রাস, আবর্জনা, এই দৈত্যের যে শাসন, এই যে দুর্যোগের শাসন থেকে আমরা রাজ্যবাসীকে মুক্তি করব। আজকে দেখুন, দিল্লি থেকে পয়সা স্কিমে এখানে টাকা এনেছে 500 crore স্কিম, 38 কোটি 50 লক্ষ টাকার কাজ আরম্ভ হবে। কিসের জন্য? আজকে 2000-3000 লোক আসে, আগামী দিন ত্রিপুরাতে 1000 লোক আসবে, মাতারবাড়িতে আসবে। মাতারবাড়ির মানুষের ব্যবসা বাড়বে, মাতারবাড়ির মানুষের উন্নতি হবে। আমি আজকে কালকে একটা বাচ্চা মেয়ে, আমি জিজ্ঞাসা করলাম, তুমি এখানে দোকানে আসছো, কি করছো? স্কুল নেই? বলছে, আমি কলেজে পড়ি। মুখটা আমার ভরে গেছে, যেটা স্বামীজি চিন্তা করেছিল যে আমার যুব শক্তি, আমার মাতৃশক্তি যাতে দিন না এই দেশের মধ্যে যথেষ্ট বলশালী হবে, ততদিন ভারতবর্ষেও মুক্তি লাভ করতে পারবে না। আজকে আমরা কি চাইছি? যে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে যুবকরা শক্তিশালী হোক, ব্যবসায়ী হোক, নিজের পায়ে নিজে দাঁড়াক। যে বন্ধুগণ, আমাদের মেলা আগামীকাল চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী আছে, মন্ত্রিসভার সদস্যরা আছে। আমরা চিন্তা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক সচ্ছলতা থেকে ফিরিয়ে আনার জন্য। আজকে চিন্তা করতে পারেন, আজকে আমাদের নিয়ে যারা আজকে এই রাজ্যের মধ্যে নতুন স্বপ্ন দেখছেন, তারা ভুলে গেছেন এই রাজ্যের, ত্রিপুরা রাজ্যের সিপিএম এর অত্যাচারের কথা, খুনের কথা, সন্ত্রাসের কথা, নারী নির্যাতনের কথা। তাই আমরা আছি, আমরা অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছি। এই রাজ্যের প্রত্যেকটি নাগরিকের পরিবারের, এই রাজ্যের প্রত্যেকটি যুব শক্তির পরিবারে আমরা যাতে অনিষ্ট না করতে পারে, তার জন্য আমরা জীবন পাত করে আমরা লড়াই করব, সংগ্রাম করব, আপনাদের পাশে থাকবো। আগামী দিনের জন্য সচেষ্ট থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার বিনম্র অনুরোধ, এই মাতারবাড়ি আপনাদের সবার, তার শৃঙ্খলা, তার পবিত্রতা, তার পরিচ্ছন্নতা আপনারা রক্ষা করবেন, এই আমার অনুরোধ। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ। দেওয়ালি মেলা কমিটির চেয়ারম্যান বিধানসভার মাননীয় সদস্য শ্রী বিপ্লব কুমার ঘোষ মহোদয়ের ধন্যবাদ সূচক বক্তব্যের মধ্য দিয়ে
আমাদের দুদিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল এবং এখানে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হলো। তারপর থেকেই শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসেছেন। এই মঞ্চে আমরা উপভোগ করব তাদের পরিবেশিত সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান, নাচ, গান, নাটক, সমস্ত অনুষ্ঠানে আমরা মুগ্ধ হব। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই থাকবেন, অনুষ্ঠান দেখবেন, আমাদের শিল্পীদেরকে উৎসাহিত করবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করে দেব। আমি ভলান্টিয়ার্সদের দৃষ্টি আকর্ষণ করছি যে মঞ্চের সমস্ত চেয়ার টেবিল এগুলোকে সরিয়ে দেওয়ার জন্য। আমরা এগুলো সরে গেলেই শুরু করে দিতে পারবো আমাদের নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হবে শ্যামা সঙ্গীতের মধ্য দিয়ে। আমরা মায়ের কাছে শ্যামা সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের মনের আকুতি জানাবো। আপনারা প্রত্যেকে সাক্ষী ছিলেন এই বছর দীপাবলি উৎসবের এই উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে আমাদের এই দীপাবলি উৎসব। আজ এবং আগামীকাল এই দুদিন ব্যাপী চলবে আমাদের এই অনুষ্ঠান। আর একটু পরেই আমরা এই মঞ্চে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তার পাশাপাশি বহির্রাজ্যের শিল্পীরাও দুদিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এই দুদিন ব্যাপী এবারের দীপাবলি মেলায় মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমরা। তার পাশাপাশি আপনাদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা আশা করছি। আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা থাকলে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা খুব সুন্দরভাবে এবারের এই দীপাবলি মেলা সবাইকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে কাটাতে পারব। গোটা বিশ্বে চলছে এক অহিংসার বন্যা, যেখানে এক দেশ আরেক দেশের শত্রু, যেখানে এক জাতি আরেক জাতির শত্রু। আমরা চাই এই দীপাবলির মেলার মধ্যে দিয়ে ঐক্যের মেলবন্ধন, এক ঐক্যের বাতাবরণ সৃষ্টি করতে, যেখানে একই কথা হবে, বিবিধের মাঝে রেখো মিলন মহা। আমাদের এই মেলার কোনো জাতপাত ভেদাভেদ নেই, আমরা সবাইকে নিয়ে দীপাবলির আনন্দকে ভাগ করে নিতে চাই। তাই তো এই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুধু আমাদের রাজ্য নয়, বহির্রাজ্য থেকেও দর্শনার্থীরা আসেন এই মেলাকে কেন্দ্র করে। উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির উদয়পুরের গর্ব, উদয়পুরের অলংকার। তার কৃষ্টি সংস্কৃতি টিকিয়ে রাখা আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য। যতই দিন এগিয়ে যাচ্ছে ততই মাতার বাড়ির প্রচার গোটা বিশ্বের দরবারে চলে যাচ্ছে। শুধু আমাদের দেশের নয়, বিদেশ থেকেও অনেক পর্যটক আসেন এই মন্দির দেখার জন্য। সত্যি মাতা ত্রিপুরেশ্বরী আশীর্বাদে ত্রিপুরা যেন গোটা বিশ্বের মধ্যে একটা চিহ্নিত রাজ্য হিসাবেও পরিচয় পেয়ে যাচ্ছে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের জন্য। আমরা চাই আগামী দিনেও মায়ের আশীর্বাদ বর্ষীয়মান হোক আমাদের রাজ্যের প্রতিটা মানুষের উপর।
আমরা আর একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, আর একটু সময়ের পরেই আমরা সরাসরি চলে যাব সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান গোটা রাত ব্যাপী চলবে। একদিকে চলবে এই মেলায় আগত বিভিন্ন ক্রেতা বিক্রেতারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, পর্ষা সাজিয়ে বসেছেন। আপনারা অবশ্যই তাদের দোকান, তাদের স্টল ভিজিট করবেন। তার পাশাপাশি আপনাদের এন্টারটেনমেন্ট অর্থাৎ মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা এই মঞ্চে আয়োজন করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান। আর একটু সময় আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিয়েছি। মঞ্চ প্রস্তুতির পরেই আমরা আপনাদের সবাইকে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে নিয়ে যাব। হ্যালো হ্যালো আজকের প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সকল শিল্পীরা এসেছেন আপনাদের বলছি, আপনারা ইমিডিয়েট যাদের রিপোর্টিং হয়নি রিপোর্টিং এর কাজটা সেরে ফেলুন। আমরা এখনই শুরু করছি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। যারা আপনারা অনুষ্ঠান করতে এসেছেন আপনারা দপ্তরের কাছে রিপোর্টিং করুন। আমরা একে একে রিপোর্টিং বেস আমরা শিল্পীদের মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমরা প্রথমেই সমবেত শ্যামা সঙ্গীত মায়ের আরাধনা দিয়েই, মাতৃশক্তির আরাধনা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। শ্যামা সঙ্গীত পরিবেশন করবে ছন্দগীত। ছন্দগীতকে অনুরোধ করব মানসিক প্রস্তুতি সেরে নেওয়ার জন্যই। মাতৃ আরাধনা দিয়েই আমরা আজকের প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করতে যাচ্ছি। ছন্দগীতি শিল্পীদের বলবো আপনারা মানসিক প্রস্তুতি সেরে নিন। তারপরেই প্রস্তুত থাকার জন্য আমরা অনুরোধ করছি শান্তির বাজার থেকে আগত দশমী রিয়াং পাড়ার হজাগিরি নৃত্যের শিল্পীদের। হজাগিরি নৃত্যের শিল্পীরা মানসিক প্রস্তুতি সেরে নিয়ে প্রথমে আমরা মাতৃ আরাধনা অর্থাৎ শ্যামা সঙ্গীত দিয়ে আমরা শুরু করে তারপরে একে একে রিপোর্টিং বেস আমরা শিল্পীদের মঞ্চে আমন্ত্রণ জানাবো।
আয় যাই আয় আসিলাম আয় আসি ওর দিয়ে আমরা আয় দেখছি আনে মানুষ আছে বসে না ইয়া তাও দিয়েছি না একটু একটু এদিকে যাই রে হ্যাঁ এর সাথে ইয়ে নাই মানে আয় আর গ্রাম মে সাইরা কি আছে বিভিন্ন তো আসে তো আমরা যারা দিকে তো এলাই না এই আমরা তো দূরে এসে যারা দিয়ে বড় সিঙ্গার এই তোমার এই সিঙ্গার দিয়ে এই যে আমরা এই ভিডিও তো লাগা আছে ফটোটা দিয়ে চ্যানেলে ভিডিও দিবি ভিডিওতে দেখা যাবে তো ওই লাগা রাখছ না পুরো ভিডিও বানার রে ভাই হ্যাঁ এখন তো টিভি দেখ এখন দেখা দিব না এখন দেখা দিব আর তুই তো বলি টিভি ওই ইয়ে টিভি যখন টিভি দেখা যাবে ভিডিও তো লাইভ ভিডিও তো কি মাঠু আনা কি এই বাসা ওই সাই টিভি চলতেছে টিভিতে ওই আন্ডার জায়গা নেই স্যার আমাকে দিয়ে দিয়ে ভিডিও করে ওই দেখা দিব ভিডিও এই দেখা যান নি ওই লাল লাল এই সারা লাইভ ভিডিও এই আটলিস্ট দেখা দিব টিভিতে সা বন্ধু লিখিত লোককে ফাটা লাগিত ওটা কথা তোর বুঝি বানাইছি তোমার কি আইতো না ইলেকট্রিক থিওরি আমরা দুই দিবেন একটা এটা কোন না ও ব্যানার বানাই আছে কোনটা করতে হবে কোনটা তো তারা চিন্তা
Check. Hello. Hello. Check. 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 Hello. 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 Check. Check. Hello. Hello. Check. Check. Hello. Hello. Check. Check. Hello, hello, check, 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 hello, hello. Hello, hello, check. Hello, hello, check. Hello, check. Hello, 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 check. Hello, 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 check. Hello, 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 check. Hello, 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 check, check. Hello, hello, check. Hello, hello. Hello, 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 check, hello, 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 check, hello.
হ্যালো, কথাই বলে যে ঢাকের কাঠির মিষ্টি রেশ, পুজো এবার কাটবে বেশ। আমরা সচরাচর দেখি ছেলেদেরই ঢাক বাজাতে, কিন্তু মেয়ে হয়ে এত সুন্দর ঢাক বাজালো। আমি চাইবো সবাই মিলে অন্তত ওর জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক না, সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ। আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে ওকে ভালোবাসা জানাই। ও যেন পড়াশোনার পাশাপাশি এই বাদ্যটাতেও পারদর্শিতা অর্জন করে। তো চলুন আমরা একে একে এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে যাই। একে একে শিল্পীরা এই মঞ্চে তাদের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ইত্যাদি উপস্থাপন করবে আমাদের সামনে। সব মিলিয়ে এবারকার দীপাবলি উৎসবের আনন্দটাকে আমরা সবার মধ্যে ভাগ করে দিতে চাই। এবারে মাতৃ আরাধনা দিয়ে আমরা শুরু করব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। মা হচ্ছেন জগৎ জননী, আদ্যা শক্তি, যাকে আমরা মহামায়া হিসেবেও চিনি। মাতৃশক্তির শক্তির সঙ্গে তুলনা হয় না কোনো শক্তি। এই শক্তি পরাস্ত করেছিল অসুর শক্তিকেও, আর বর্তমানে তো মাতৃশক্তির অতুলনীয়। তাই মাতৃ আরাধনা অর্থাৎ মায়ের গান দিয়েই শুরু হচ্ছে আমাদের প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে সমবেত সঙ্গীত পরিবেশন করবে ছন্দগীতি, যার পরিচালনায় শ্রীমতী পম্পা পাল। এবারে চলুন আমরা শ্রীমতী পম্পা পালের পরিচালনায় ছন্দগীতি শিল্পীদের কণ্ঠে আমরা মাতৃ আরাধনা অর্থাৎ শ্যামা সঙ্গীত উপভোগ করি।
হ্যালো হ্যালো আমরা শিল্পীদের অনুরোধ করছি একটু সময়ের প্রতি খেয়াল রাখবেন, একটু তাড়াতাড়ি করলে আমাদের জন্য সুবিধা হয় অনুষ্ঠান পরিচালনা করতে। সাউন্ড এবং যন্ত্রাণুর সঙ্গে যারা সহযোগিতা করবেন শিল্পীদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে একটু তাড়াতাড়ি করুন, সময়ের প্রতি লক্ষ্য রাখুন, নতুবা আমাদের তালিকায় অনেকগুলো সাংস্কৃতিক দল রয়েছে যে আমরা নির্ধারিত সময় ধরা আছে,
কাজে এই সময়ের মধ্যে শেষ না করতে পারলে আমরা মেলা কমিটি, সাংস্কৃতিক কমিটি খুব অসুবিধার মধ্যে পড়ে যাব। আমি সাউন্ডের দৃষ্টি আকর্ষণ করছি, যিনি ছন্দগীতের মূল পরিচালিকা, ওনার সামনে মাইক্রোফোন তাড়াতাড়ি করে দিন। সাউন্ডের দৃষ্টি আকর্ষণ করছি, পরিচালিকার মুখে একটা দিন। যিনি হারমোনিয়াম করবেন অর্থাৎ গানটিকে পরিচালনা করবেন, ওনার সামনেই তো মাইক্রোফোন নেই। আপনারা তাড়াতাড়ি করুন। বিনীতভাবে বলছি, আমাদের সময়ের প্রতি লক্ষ্য রাখা দরকার, কারণ অনেকটা বেজে গেছে। আমাদের নির্ধারিত টাইমটা যদি শেষ হয়ে যায় তাহলে অনেকগুলো সংস্থা এসে হাজির হয়ে গেছে, তাহলে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে পারবো না। দেওয়ালি মেলা 2021 প্রথম দিনের অনুষ্ঠানের সাংস্কৃতিক কর্মযজ্ঞের প্রথম শ্যামা সঙ্গীতেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করব। হ্যালো 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 শ্যামা সঙ্গীতের মায়ের কাছে আমরা সবাই আমাদের মনের আকুতি তুলে ধরব। তারপর প্রস্তুত থাকবে হজাগিরি, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব। মেলা চলবে দুদিন ধরে। রয়েছে রাজ্যের, বহির্রাজ্যের এবং আমাদের গোমতী জেলার শিল্পীদের উপস্থাপনা। সবার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, এই মঞ্চে আমাদের এখানে বহির্রাজ্য থেকে আসাম এবং মণিপুরের শিল্পীরা তাদের শিল্পশৈলী নিয়ে আসছেন। এটা আমাদের কাছে একটা বিরাট সুযোগ, আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যে আমাদের রাজ্যে উত্তর পূর্বাঞ্চলে অন্যতম বৃহৎ দেওয়ালি মেলা, যে মেলার জন্য আমরা শুধু আমাদের রাজ্যের নয়, বহির্রাজ্যের নয়, পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আমাদের মাতাবাড়িতে আসেন, আমাদের মায়ের কাছে সবাই কথা বলেন, মায়ের কাছে প্রার্থনা করেন। তাই এই জিনিসটি আমাদের কাছে ভীষণভাবে প্রত্যাশিত আকাঙ্ক্ষা।
লাইট দাম বলে আমি পূজা টুজার দিনক্ষণ টাইম টুম যেটি আছে না ততটি আমার কাছে দিন Ang may